হ্যালো ভাইয়া। হ্যাঁ বল না। হ্যাঁ, তুমি কোথায়? এই তো ভাইয়া তো দোকানে। কেন কিসে? না, কিছু হয় নাই। কি করো? ভাইয়া কাজ করতেছে যে। কেন কিছু বলবি? বলার তো অনেক কিছুই ছিল, আগে বলো। নাস্তা করছো? হ্যাঁ নাস্তা করছি, তুই করছস? না, আমি এখনো করি নাই, করবো। তোর কোনটা আমার তেমন লাগছে কেন? কেউ কিছু বলছে তোকে? না না, এমনিতে লাগতেছে, কিছু হয় নাই। ওমা, তুই আমার বোনের কথা তেমন লাগে না। তোর কেউ কি বলছে? বাসে কে বলছে? আম্মু কিছু বলছে নাকি তোর বাবা কিছু বলছে? না না, কেউ কিছু বলে নাই। তাহলে তুই তোর কোনটা এমন কেন? কিছু ভাইকে খুলে বল। তেমন কিছু না, আসলে তোমাকে তো আমি অনেক কষ্ট দিছি। So, তুই এই কষ্ট না দিলে, তুই রাগ করে না করলে কে করবে? আমার আমাকে 100টা বোন, তুই হচ্ছে আমার একমাত্র কলেজের টুকরার বোন, তুই না করলে কে করবে? সত্যই কিছু করি না কেন, কখনো তো তোমার থেকে মাফও চাই নাই, সরি বলি নাই। তোরা যাই কর না কেন, তুই থাকবি আমার হৃদয়ের মাঝে। তুই আজকে এমন হয়ে গেছিস কেন আমি বুঝলাম না। তোরও কেউ কিছু বলছে? ভাইয়ার কিন্তু খারাপ লাগছে? না না, তোর চোখের কেউ বাড়ি কিছু বলে ভাই বলে তোমার নাই। খারাপ লাগে? কেউ কিছু বলে না, আসলে আমাকে মাফ করে দিও। অনেক ঝগড়া করছি, অনেক রাগ দেখাইছি তোমার উপর, যে আমাকে মাফ করে দিও। আর এমন করে বলে না। কিসের মাপ করছিস তোকে? তুই হচ্ছিস আমার বাচ্চা। আর সুন্দর আমি একটা কথা বলি, তোর বিয়ে দিয়ে যাওয়ার পরে আমার লাগে আমার বাসা ফাঁকা হয়ে থেকে আসতেছে না, বাসা রাখতে হয়, বাসা আসতে লাগতো একটা অন্যরকম একটা শান্তি কাজ করতে। এখন তুই না থাকে পুরো বাসাটা হাহাকার করে। মানে আমি কি নাই আমার মধ্যে সবসময় এটা, মানে আমি বিচলিত থাকি কি যে আমার বোন কই, আমার বোন কই। আমার কষ্ট লাগে মাঝে মাঝে, তো বলতে পারি না, কারণ তুই ছোট মানুষ, তাই তুই কখনো বলা